শোনো গো শোনো, সবাই শোনো, মেয়ে হয়েছে গো, মেয়ে রাজামশাইয়ের মেয়ে হয়েছে। বাহ বাহ, তাই নাকি? তাহলে যাই, গিয়ে রাজামশাইকে খবরটা দিই। রাজা মহেন্দ্র নারায়ণ ও রানী মালিনীর কোনো সন্তান ছিল না। অনেক সাধ্য সাধনা করবার পর দেবতার আশীর্বাদে জন্ম নেয় রাজকুমারী হেমাঙ্গিনী। রাজপ্রাসাদ জুড়ে বয়ে যায় আনন্দের ঢেউ। জয় রাজা মহেন্দ্র নারায়ণের জয়, জয় রাজা মহেন্দ্র নারায়ণের জয়। রাজজ্যোতিষী, আপনি আমাকে বলুন, কি দেখলেন রাজকন্যার ভাগ্যে? মহারাজ, রাজকন্যা অত্যন্ত ভাগ্যবতী, কিন্তু কিন্তু কি রাজজ্যোতিষী? মহারাজ, রাজকন্যার ভাগ্যে 3টে বড় ফাঁড়া রয়েছে। সে কি? রাজকন্যার 20 বছর বয়স থেকেই এই বিপদের লক্ষণ দেখা দেবে, এমনকি তাতে প্রাণদণ্ড হতে পারে। হায় হায় হায়, কি ভাগ্য আমার! এতদিন পর যদিও সন্তানের মুখ দেখলাম, অথচ সেই পাবে প্রাণদণ্ড। তবে তবে যদি রাজকুমারী নিজের ভাগ্য ও বুদ্ধি দিয়ে একবার সেই ভাড়া কাটিয়ে উঠতে পারেন, তবে পরবর্তী জীবনকালে রাজকন্যা সুখী হবেন এবং অঢেল ধন সম্পদের অধিকারী হবেন। রাজকন্যা বড় হয়, তার মতো দয়ালু ও বুদ্ধিমতী রাজকন্যাকে সবাই খুব ভালোবাসে। জয় রাজা মহারানী হেমাঙ্গিনীর জয়, জয় রাজা মহারানী হেমাঙ্গিনীর জয়। ক্রমশ 20 বছরে পড়েন রাজকন্যা। একদিন রাজকন্যা নদীর ধারে ঘুরছেন। হঠাৎ একদল দস্যু এসে রাজকন্যাকে তুলে নিয়ে চলে যায়। কে কে আপনারা? কে? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। কে আপনারা? আমি দস্যু জনার্দন, তোমার পিতা আমাকে শাস্তি দিয়ে এই জঙ্গলে পাঠিয়েছে। তুমি হলে দস্যু, তাই প্রজাদের তোমার হাত থেকে বাঁচাতে পিতা উচিত কাজই করেছেন। না, রাজার বিচারে ভুল ছিল। 35 বছর আগে যে চুরির জন্য শাস্তি পাই, সেই চুরি আমি করিনি। তবু তিনি আমাকে শাস্তি দিয়েছেন, আর আজ তাই আমি ডাকাত হয়েছি। বেশ, পিতার কৃতকর্মের শাস্তি সন্তান হিসেবে আমার প্রাপ্য। বলো, কি আমার শাস্তি? তোমাকে রাজপ্রাসাদ থেকে রাজার শিলমোহর চুরি করতে হবে। কি বলছো? রাজার শিলমোহর? না না, সে সম্ভব নয়। যদি রাজি না হও, তাহলে প্রজাবৎসল রাজার প্রজাদের বাড়ি ঘর ধানের গোলা সব জ্বালিয়ে দেব। প্রজাদের প্রাণ বাঁচাতে আমাকে তো এই কাজ করতেই হবে। বেশ, আমি কথা দিলাম, আমি শিলমোহর চুরি করব। বাধ্য হয়ে রাজকন্যা রাজার শিলমোহর চুরি করে। আর তখনই দস্যু দলে থাকা রাজার এক সেপাই রাজকুমারীকে চোর বলে ধরিয়ে দেয়। মহারাজ, রাজকন্যা তথা ভাবী শাসক যা চুরি করেছেন তা তো তার নিজেরই সম্পত্তি। তার ভিত্তিতে তাকে মুক্তি দেওয়া যেতেই পারে। হ্যাঁ মহারাজ, রাজকন্যাকে মুক্ত করে দিন। বেশ, তোমাদের কথা মেনে নিয়ে আমি তাকে মুক্তি দেব। ক্ষমা করবেন মহারাজ, 35 বছর আগে আমি একদিন দুমুঠো খাবারের জন্য চুরি করতে গেছিলাম। যদিও সেই খাবার শেষ পর্যন্ত চুরি করিনি, তবুও তার শাস্তি স্বরূপ আপনি আমায় নির্বাসন দেন। আর সন্তান বলে রাজার শিলমোহর চুরি করেও রাজকন্যা পার পেয়ে যাবেন। ঠিক 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 বলেছ। এই, কে আছিস? রাজকন্যাকে মরুভূমিতে ছেড়ে দিয়ে আয়। আর রাজকুমারী, তুমি রাজ্যে ফিরলেই তোমার শিরচ্ছেদ করা হবে। পিতা! ব্যাস, রাজকন্যার মরুভূমিতে নির্বাসন হলো। একটু জল, বড় তেষ্টা, গলা শুকিয়ে গেল। এটা কি? কিসের আংটা? ওই তো জল, ওই তো জল।
আমার ঘরে ঢুকে আমার আনা জল খেলি আমাকে না বলে? জানিস এর জন্য আমার হাতে তোর মৃত্যুও হতে পারে। না না, বিশ্বাস করো, আমি খুব তৃষ্ণার্ত ছিলাম, কেউ ছিল না বলে অনুমতি নিতে পারিনি। অন্যের জিনিস না বলে নিয়েছিস যখন, তখন তুই চোর, শাস্তি তোর হবে। বল তুই কিভাবে মরতে চাস? বেশ, তুমি এমন ভাবে শাস্তি দাও যাতে আমি লোকের উপকার করতে গিয়ে মরতে পারি। বেশ, যা তবে। দৈত্য তার মায়াবী জাদু দিয়ে রাজকন্যাকে পাঠিয়ে দেয় এক সমুদ্রের মাঝখানে ভাসতে থাকা এক নৌকোতে। দূরে এক জাহাজ ডুবির ফলে অনেক মানুষ সেখানে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কি সর্বনাশ! এই ছোট নৌকো নিয়ে আমি এত মানুষকে বাঁচাবো কি করে? পেয়েছি, যদি নৌকাটাকে উল্টে দিই তাহলে তো আর নৌকা ডুববে না। যেমন ভাবা তেমন কাজ। এসো এসো এসো, সবাই এসো, এই নৌকার কাছে এসো। এর কাঠ ধরে ভাসতে ভাসতে আমরা ঠিক ওপারে পৌঁছে যাব। তোমরা সবাই চলে এসো। রাজকন্যার কথা মতো সবাই একে একে এসে উল্টে যাওয়া নৌকোটাকে ধরে। শেষে একটা বৃদ্ধ আসে, যার আর ধরার মতো জায়গাই নেই। রাজকন্যা তখন তার বাঁ হাত এগিয়ে দিয়ে বলে, এসো এসো, তুমি আমার বাঁ হাতটা ধরো। এই নাও। সে রাজকন্যার হাত ধরে ভাসতে থাকে। খানিক দূর যেতেই একটা বড় ঢেউ আসে, আর রাজকন্যার হাত ধরে থাকা পৃথিবী রাজকন্যার হাত থেকে ফসকে যায়। হায় হায় হায়, এ কি হলো? ঠিক তখনই বেরিয়ে আসেন সমুদ্র দেবতা। এ তুমি কি করলে রাজকুমারী? একটা অসহায় মানুষকে তুমি ভেসে যেতে দিলে। তুমি নিজে ভেসে যেতে পারতে, অথচ তুমি তা না করে নিজেকে বাঁচালে। বিশ্বাস করুন দেবতা, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। না, এর জন্য শাস্তি তুমি পাবে। বেশ, কি শাস্তি বলুন? তোমাকে তোমার রাজ্যে ফিরে যেতে হবে। যাও। দেবতার মায়া বলে রাজকুমারী অনায়াসে পৌঁছে যান নিজের রাজ্যে। রাজকুমারী জানেন রাজ্যে ফিরলে পিতা তার শিরচ্ছেদ করবেন, কিন্তু রাজকুমারী নিরুপায়। মহারাজ, বলছিলাম এবার ক্ষমা করে দিন রাজকুমারীকে। না না, তা কখনোই হয় না। আর আমি রাজা হয়ে নিজের দেওয়া কথা ফিরিয়ে নিতে পারি না। কাল দিন প্রহরে তোমার শিরচ্ছেদ হবে। রাজকুমারী নিজের ঘরে বসে মনে মনে ভাবলেন, হায় হায় হায়, সবই আমার কপাল। আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে। না পিতা, আপনার চোখের সামনে আপনার কন্যার শিরচ্ছেদ আমি দেখতে দেব না। এর থেকে অন্য কারোর হাতে আমার মৃত্যু হোক। এই ভেবে রাতের অন্ধকারে রাজকুমারী গোপনে বেরিয়ে পড়েন। হাঁটতে হাঁটতে পৌঁছে যান মরুভূমিতে সেই দৈত্যের কাছে। কি তুই আবার এখানে এসেছিস? আজ আর তোর রক্ষে নেই। হ্যাঁ হ্যাঁ, মারো মারো আমাকে, আমি তোমার হাতে মরতেই এসেছি। মেরে ফেলো আমাকে। দেখি খাড়া আটকে গেল কেন? আমি তোকে মারতে পারছি না কেন? এটা কি হলো? ওই কন্যাকে আর কেউ মারতে পারবে না। ওর শাস্তির সময় শেষ। চলো রাজকুমারী, আমার সঙ্গে চলো। শোনো হে রাজা মহেন্দ্র নারায়ণ, তোমার কন্যা অত্যন্ত বুদ্ধিমতী ও ভাগ্যবতী। নিজের বুদ্ধি আর ভাগ্যের জোরে এবং ভালো কাজের জন্য সে সমস্ত বিপদ কাটিয়ে উঠেছে। বুঝতে পারলাম না দেব। তোমার ভুলের শাস্তি রাজকুমারী প্রথম নিজের মাথায় নেয়, তারপর ডাকাতদের চাপে প্রজাদের বাঁচাতে তোমার শিলমোহর চুরি করে আর তুমি ওকে মৃত্যুদণ্ড দাও। এটা ওর প্রথম শাস্তি। ওর দ্বিতীয় শাস্তি প্রাণদণ্ড দেয় দৈত্য, কিন্তু এটা ওর দোষ নয়, সবাই নিজেকে বাঁচাতে চায়। আর তৃতীয় শাস্তি দিই আমি স্বয়ং।
ওকে পরীক্ষা করবার জন্য আমি তোমার রাজ্যে ওকে ফেরত পাঠাই, যাতে তুমি ওর শিরশ্ছেদ করো। কিন্তু রাজকন্যা নিজের বুদ্ধিতে নিজেই দৈত্যের কাছে ফিরে গিয়ে মৃত্যুবর চায়। এটা তার চতুর্থ শাস্তি, কিন্তু ওর ভাগ্যে মাত্র 3টি শাস্তিই ছিল, চতুর্থ শাস্তি ছিল না, আর তাই সে শাস্তি ফলপ্রসূ হয় না। আমি আশীর্বাদ করছি রাজকন্যা, তুমি সুস্থ ও সুন্দর হয়ে বেঁচে থাকো, মানুষের সেবা করো।